নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। মেদিনীপুরে স্বর্ণ ব্যবসায়ী দুই ভাইয়ের ওপর দুঃসাহসিক হামলা, গুলি চালিয়ে ব্যাগ ছিনতাই। মেদিনীপুর শহরের শরৎপল্লী এলাকায় স্বর্ণ ব্যবসায়ী দুই ভাইয়ের ওপর দুঃসাহসিক হামলা ও ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার গভীর রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে 4 জন দুষ্কৃতী তাদের উপর অতর্কিত হামলা চালায়। ব্যাট দিয়ে বেধড়ক মারধর করে তাদের কাছে থাকা একাধিক ব্যাগ ছিনতাই করে গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা। ঘটনায় গুরুতর আহত হন আলোক রানা ও রাজু রানা নামে দুই ভাই। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে। আহত আলোক রানা জানান, রবিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় শরৎপল্লী এলাকায় 4 জন দুষ্কৃতী তাদের পথ আটকায়। এরপর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ব্যাট দিয়ে এলোপাথারি মারধর শুরু করে। পরে তাদের কাছে থাকা কয়েকটি ব্যাগ ছিনতাই করে দুষ্কৃতীরা গুলি চালিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ইতিমধ্যেই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এক ওয়ারিশালী রিপোর্ট, সময় বাংলা সংবাদ। দাদা ব্যাপারটা হচ্ছে সিকিউর জিনিস না, হয়েছে এখানে ইনসিডেন্টটা হয়েছে এখানে ওনার বাড়ি বলছে এই ফ্ল্যাটটার পরেন ডান দিকে উনি কোথা থেকে আসছে হচ্ছে ওখান থেকে বাইক নিয়ে এখানে ঢুকে এখানে এসছে, এখানেই চারটে ওরা এখানে 4 জন বলে নিন আপনি বাইকের পরে করি। আরেকজন আছে বাঁ দিকে কি একটু দাঁড়িয়ে যাচ্ছে। बैठ लिए कलर बैठ लिए गाड़ी पकड़ अपने दुकान दिखाने समय गाड़ी প্রায় 8:30টার থেকে এসছে। আমি তখন একটু বাইরে গেছিলাম, তারপরে 9টার দিকে 9:15-র দিকে জিজ্ঞেস করলাম যে তোমরা এখানে এতক্ষণ দাঁড়িয়ে আছো, কাউকে কারোর জন্য কি অপেক্ষা করছো? তখন ওরা বললো একজন আমাদের বন্ধু আছে, ওর জন্য আমরা অপেক্ষা করছি।
এখানে দুজন ছিল, তারপর ওই গলিটাতে আরও প্রায় 5-6 জন দাঁড়িয়ে ছিল। আলো নেই এই জায়গাটায়, দেখে ওরা দাঁড়িয়ে আছে। তো তারপরে আমি তো আর কিছু বললাম না। ওরা সব মোটরসাইকেল নিয়ে এসেছিল? মোটর সাইকেল ছিল না। তারপর দেখলাম দুটো বাইক এলো, একটা বাইকে দুজন ছিল, আরেকটা পেছনে বাইক ছিল। তারপর ওরা কোনটা পেছনে? ওই দুজনকে ধরে ওরা মারামারি করলো। তারপর ওই পিস্তল ছিল ওদের কাছে, আর্মস ছিল দেখলাম, সেটাতে গুলি টুলি করে তারপর ছিনতাই মতো করে। আমি তো পুরোটা বুঝতে পারলাম না কাদেরকে মেরেছে সেটা সেটা আমিও ঠিক জানি না। আচ্ছা, তারপর এখান থেকে তো ওরা ওই ফায়ার করে করে ক রাউন্ড ফায়ার করলো শুনেছেন না মোটামুটি? প্রায় 6-7 রাউন্ড হবে এরকম। আর ওদেরকেও গুলি করে দিয়েছে ওরা যখন আহত হয়েছে? ওরা গুলি করেছে, ওই জন্য আহত হয়েছে, ওখানে ব্লাড পড়ে আছে ওই জায়গাটা। গুলিতে মারধর করেছে? মারধর বা বলছি এমনি আতঙ্ক আপনারা ভয় দেখানোর জন্য আপনার এমনি আতঙ্কে আছে? আপনারা তো এখানে থাকেন, আপনার আতঙ্ক একটা থাকবেই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমি তো জানি না যে ওদের কাছে কোনো আর্মস আছে। আমি জিজ্ঞেস করছি ওদেরকে, যে অ্যাগ্রেসিভ দেখলাম ওদের মুখটা। বলছি আগেও এরকম ঘটনা তো ছিনতাই ফিনতা তো ঘটে? আগে এরকম হয়নি ঘটনা, কিন্তু এই ঘটনাটাই প্রথম হলো। কোন দিকে ওরা চলে গেল মানে এটা এই দিকে? যেটা জজ করে যায় সেই রাস্তায়? হ্যাঁ, জজ কোর্টের রাস্তা। আপনি কি এই আবাসনের বাসিন্দা? এখানে কি নাম এই আপনার? আবাসন কি নাম? আমার নাম শঙ্কর চন্দ্র খাটুয়া। কি হয়েছিল? দোকান থেকে বাড়ি ফিরছিলাম, হঠাৎ করে বাড়ি ঢোকার আগের মোড়ে একদম সামনে, বাড়ির সামনে 5-6 জন এসে 4 জন মিলে মানে অতর্কিত আক্রমণ করে এবং ব্যাট দিয়ে আঘাত করে। যখন বাঁচাও বাঁচাও চিৎকার করছি তখন ফায়ারিং করে। ঠিক আছে, ওরা উদ্দেশ্য এসেছিল ছিনতাইয়ের। আমাদের গাড়িতে যে ব্যাগপত্র ছিল সেগুলো ওরা ব্যাগ কোনোরকম ছাড়াছাড়ি করে নিয়ে ওরা সঙ্গে সঙ্গে যতক্ষণ ব্যাগটা নিতে পেরেছে ততক্ষণ মেরেছে আমাদের 2 ভাইকে। তারপর ওরা ব্যাগ পেয়েছে, ব্যাগ কাউকে চিনতে পেরেছেন? হ্যাঁ, কাউকে না চিনতে পারেনি। এখানে এমনভাবে আচমকা গলির ঠিক মুখে দাঁড়িয়ে ছিল, অন্ধকার ছিল, আর ঠিক বুঝতে। আপনার নাম? আমার নাম অলোক কুমার রানা, ভাইয়ের নাম হচ্ছে রাজু রানা। সেও চিকিৎসার জন্য এসেছে। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।